हेलो व्यूअर्स, आई एम शोमा। वेलकम टू माई यूट्यूब चैनल यूनिक इंग्लिश लैब। आज के आमी क्लास 8 ए किंग्स टेल थेके पार्ट 2 एर लाइन बाई लाइन बेंगली एनालिसिस करब एबं संगे तार एक्टिविटीगुलो सल्व करब। तो आसि देखे निই। इन द होम अफ सैर एक्टरेर बाड़ीते, होम माने बाड़ीते, आर्थार माने जे सेई राजा छिलेन, द सन अफ द लेट किंग माने जे राजा मारा गेछेन সেই কিং আর্থার পেন্ড্রাগনের কি ছেলে আর্থার ওয়াজ স্পেন্ডিং হিজ বয়হুড ইন হ্যাপিনেস অ্যান্ড সেফটি। ওয়াজ স্পেন্ডিং মানে কাটাচ্ছিল, হিজ বয়হুড মানে তার ছেলেবেলা, ইন হ্যাপিনেস অ্যান্ড সেফটি মানে কি খুশিতে এবং সুরক্ষিতভাবে। অ্যাজ হি গ্রিউ ওল্ডার যখন সে বড় হয়ে উঠছিল, হি বিকেম জেন্টল, স্ট্রং, হ্যান্ডসাম অ্যান্ড গুড। হি বিকেম সে হয়েছিল কেমন, জেন্টল মানে শান্ত নম্র, স্ট্রং মানে শক্তিশালী, হ্যান্ডসাম মানে সুন্দর, অ্যান্ড গুড এবং ভালো, লাইক হিজ ফাদার আর্থার পেন্ড্রাগন। কার মতো? তার বাবা আর্থার পেন্ড্রাগনের মতো। 18 ইয়ার্স পাস্ট, কত 18 বছর কেটে গেছিল। ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রিভালরি। তাহলে ব্রিটেন কি হয়েছিল? জীর্ণ হয়ে গেছিল কিসের দ্বারা বা বিচ্ছিন্ন হয়ে গেছিল? বিটার মানে তিক্ত, যে রাইভালরি মানে শত্রুতা, অরাজকতার দ্বারা ব্রিটেন কি হয়েছিল? বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। নান অফ দ্য ফাইটিং ব্যারন্স হ্যাড ম্যানেজড টু বিকাম দ্য কিং। নান অফ দ্য ফাইটিং ব্যারন্স মানে যে ব্যারন বা নোবেলম্যান যারা কি যুদ্ধ করছিল যে সিংহাসনটা লাভের জন্য, কি হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং। নান তার মানে কেউই নয়, তার মধ্যে কেউই ম্যানেজ করতে পারেনি টু বিকাম দ্য কিং মানে কেউই সেই রাজা হতে পারেনি। দ্য পিপল লংড ফর দ্য ওল্ড ডেজ অফ পিস অ্যান্ড প্রসপারিটি আন্ডার আর্থার পেন্ড্রাগন। দ্য পিপল মানে সেই রাজ্যের অধিবাসীরা, লংড মানে কি ইচ্ছে প্রকাশ করেছিল বা প্রত্যাশা করত, কি ফর দ্য ওল্ড ডেজ মানে পুরনো দিনগুলোর মতো, কি অফ পিস অ্যান্ড প্রসপারিটি শান্তি এবং কি সমৃদ্ধি, আন্ডার আর্থার পেন্ড্রাগন মানে রাজা আর্থার পেন্ড্রাগনের রাজত্বকালে যেরকম মানে মানুষজন খুব সুখী এবং খুশি ছিলেন, তো সেই রকমই দিন তারা কামনা করতে লাগলো। ইট ওয়াজ ক্রিসমাস টাইম, এটা ছিল ক্রিসমাসের সময়, এ টাইম অফ ফেস্টিভিটি মানে উৎসবের সময়। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন কিন্তু সমস্ত ব্রিটেন জুড়ে, পিপল ওয়ার হাংরি মানুষজন কেমন ছিল? ক্ষুধার্ত, কোল্ড মানে শীতার্ত, অ্যান্ড ফ্রাইটেন্ড এবং ভয়ার্ত বা ভয়যুক্ত। ওয়ান ডে একদিন, ইন এ চার্চইয়ার্ড একটা চার্চে বা গির্জাতে, পিপল ফাউন্ড এ লার্জ স্টোন। পিপল মানে জনসাধারণ, ফাউন্ড দেখেছিল, এ লার্জ স্টোন একটা অনেক বড় স্টোন মানে পাথর, অন হুইচ যেখানে, ওয়াজ ফিক্সড এ ম্যাগনিফিসেন্ট সোর্ড। ওয়াজ ফিক্সড মানে সেখানে কি স্থাপন করা বা লাগানো ছিল, এ ম্যাগনিফিসেন্ট সোর্ড মানে একটা সুন্দর চমৎকার বিশাল একটা কি সোর্ড মানে তরবারি। আপন দ্য স্টোন মানে সেই যে স্টোন বা পাথরের উপর, ইন গোল্ড লেটার্স মানে কি স্বর্ণালী অক্ষরে, ওয়াজ ইনস্ক্রাইবড মানে খোদাই করা ছিল। তাহলে সেই পাথরের উপর খোদাই করা ছিল কি, হু এভার পুলস আউট দিস সোর্ড ইজ বাই রাইট অফ বার্থ। হু এভার যে কোনো কেউ, পুলস আউট দিস সোর্ড এই যে তরবারি সেটা টানতে পারে, বাই রাইট অফ বার্থ মানে জন্মগত অধিকার আছে প্রত্যেকেরই, সেই হবে দ্য কিং অফ ইংল্যান্ড। সে হচ্ছে কিং অফ ইংল্যান্ড মানে ইংল্যান্ডের রাজা হবে। ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে, দ্য এগার ব্যারন্স ইচ্ছুক যে ব্যারন্স বা নোবেলম্যান যে মহৎ মানুষগুলো ছিল, হু লংড টু বিকাম দ্য কিং যারা কিনা রাজা হতে চেয়েছিল, লংড মানে চেয়েছিল। জসল্ড অ্যামং, জসল্ড মানে ধাক্কা ধাক্কি বা ঠেলাঠেলি করতে লাগলো, অ্যামং দেমসেলভস টু লিফট দ্য সোর্ড নিজেদের মধ্যে ঠেলাঠেলি বা ধাক্কাধাক্কি করতে লাগলো, টু লিফট মানে তুলতে, দ্য সোর্ড মানে সেই তরবারিটি। নান সাকসিডেড মানে কেউই সফল হয়নি। দ্য সোর্ড রিমেইন্ড ফিক্সড টু দ্য স্টোন। দ্য সোর্ড মানে তরবারি, রিমেইন্ড মানে ছিল, ফিক্সড মানে সেখানেই স্থাপিত, টু দ্য স্টোন সেই পাথরের ওপর। তার মানে তরবারিটি কেউই সেখান থেকে তুলতে পারেনি, ওটা ওখানেই ফিক্স অবস্থাতেই ছিল। ইট ওয়াজ আর্থার এটা ছিল আর্থার, অ্যাট দ্য এজ অফ 18 18 বছর বয়সে, হু সাকসিডেড যে সফল হয়েছিল, ইন লিফটিং দ্য সোর্ড ফর দ্য ফার্স্ট টাইম। লিফটিং মানে তুলতে, দ্য সোর্ড মানে তরবারি, তার মানে যে কে আর্থার 18 বছর বয়সে সফল হয়েছিল কি প্রথমবার, মানে সেই একমাত্র
সেই যে সোর্ড বা তরবারিটি ছিল সেটা স্টোনের গা থেকে তুলতে সফল হয়েছিল। দ্য ব্যারনস ওয়ার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, সেই ব্যারন বা নোবেলম্যানরা ওয়ার অ্যাংরি, খুব রেগে গিয়েছিল, অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, এবং হতাশ হয়েছিল। দে ডিম্যান্ডেড এ টেস্ট, তারা দাবি করেছিল যে একটা পরীক্ষা, পরীক্ষা মানে তার যেরকম শক্তি আছে কিনা তার একটা পরীক্ষা নেওয়ার জন্য তারা দাবি করেছিল। আপন এ ব্রাইট মে মর্নিং, মানে একদিন কি চকচকে, ব্রাইট মানে সুন্দর, মানে রোদ ঝলমলে, মে মর্নিং মে মাসের সকালবেলায়, এ গ্রেট ট্রায়াল টুক প্লেস ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল। এ গ্রেট ট্রায়াল মানে একটা মহান একটা পরীক্ষা, টুক প্লেস হয়েছিল ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল, প্রচুর মানুষের সম্মুখে। দেয়ার ওয়ার দ্য পিজেন্টস, সেখানে ছিল কি চাষিরা, দ্য ক্রাফটসম্যান, ক্রাফটসম্যান মানে কারিগর, দ্য মার্চেন্টস মানে ব্যবসায়ী বা বণিকরা, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারনস, এবং সেই ব্যারন মানে যে নোবেলম্যান যারা সিংহাসন লাভের জন্য যুদ্ধ করত তারা। ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান, ইন ফ্রন্ট অফ মানে সামনে, অফ এভরি ওয়ান, ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান মানে প্রত্যেকের সামনে, আর্থার স্লেন্ডার অ্যান্ড ইয়াং, স্লেন্ডার মানে চেহারা চিপচিপে রোগা, অ্যান্ড ইয়াং এবং যুবক, লিফটেড দ্য সোর্ড ইজিলি, সেই যে তরবারি সেটা লিফটেড মানে তুলেছিল খুব সহজেই। দ্য ক্রাউড হেল্ড হিম অ্যাজ কিং, দ্য ক্রাউড মানে জনসাধারণ, হেল্ড মানে ওয়েলকাম করেছিল, স্বাগত জানিয়েছিল, হিম তাকে, অ্যাজ কিং মানে রাজা হিসেবে, তাহলে সেখানে জনতা তাকে রাজা হিসেবে স্বাগত জানিয়েছিল। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, আফটার বিকামিং মানে হওয়ার পরে, দ্য কিং অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজা হওয়ার পরে, আর্থারস ফার্স্ট ডিউটি, আর্থারের প্রথম কর্তব্য ওয়াজ ছিল কি, টু সিকিওর মানে সুনিশ্চিত করা, পিস ইন ইংল্যান্ড মানে ইংল্যান্ডের শান্তি যে সুরক্ষিত বা সুনিশ্চিত করা, এটা ছিল আর্থারের প্রথম কর্তব্য। হি ওয়াজ হেল্পড বাই ওয়াইজ মার্লিন, হি ওয়াজ হেল্পড মানে সে সাহায্যপ্রাপ্ত হয়েছিল কার দ্বারা, বাই ওয়াইজ মার্লিন, মার্লিনের দ্বারা। মার্লিন সে যে খুব বিশ্বস্ত কাউন্সিলর মানে পরামর্শদাতা ছিলেন কিং আর্থার পেন্টাগনের, তার দ্বারা সে খুব সাহায্যপ্রাপ্ত হয়েছিল। লাইক হিজ ফাদার, তার বাবার মতো, আর্থার ওয়াজ কনসার্নড অ্যাবাউট দ্য গুড অব দ্য কমন পিপল, মানে তার বাবার মতো আর্থারও কি কনসার্ন মানে সচেতন ছিল, অ্যাবাউট কি সম্পর্কে, দ্য গুড অব দ্য কমন পিপল মানে সাধারণ মানুষের কিসে ভালো হয় সেই ব্যাপারে আর্থার তার বাবার মতো সচেতন ছিল। কিং আর্থার ফট ব্যাটলস সো দ্যাট নো ওয়ান কুড ইল ট্রিট দ্য হাম্বলেস্ট অফ হিজ সাবজেক্টস, কিং আর্থার যুদ্ধ করেছিল, ফট ব্যাটলস মানে লড়াই করেছিল যুদ্ধে, সো দ্যাট যার জন্যে, নো ওয়ান যাতে করে কি, নো ওয়ান কুড ইল ট্রিট যাতে কেউই মানে মিসবিহেভ মানে খারাপ আচরণ করতে না পারে, দ্য হাম্বলেস্ট অফ হিজ সাবজেক্টস তার যে প্রজা তাদের যে নম্রতার সুযোগ নিয়ে যেন কাউ খারাপ ব্যবহার না করতে পারে, খারাপ আচরণ। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন এ ব্যাটল, কিং আর্থার হ্যাড লস্ট, কিং আর্থার হারিয়ে ফেলেছিল, লস্ট মানে হারিয়ে ফেলেছিল, হিজ রয়্যাল সোর্ড মানে তার সেই রাজকীয় সোর্ড মানে তরবারি, ইন এ ব্যাটল মানে একটা যুদ্ধে সে তার সেই তরবারিটি হারিয়ে ফেলেছিল। ওয়ান ডে একদিন, মার্লিন টুক হিম মার্লিন নিয়ে গিয়েছিল তাকে, টু এ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, কোথায়, ভ্যালি মানে উপত্যকা, অফ সুইট স্মেলিং মানে সুন্দর গন্ধযুক্ত, ফ্লাওয়ার্স মানে ফুল, মানে একটা উপত্যকায় নিয়ে গিয়েছিল, সেখানে সুন্দর গন্ধযুক্ত ফুল ছিল। এট দ্য এজ অফ দ্য প্লেন দেয়ার ওয়াজ এ ডিপ লেক, তাহলে কি অ্যাট দ্য এজ অফ মানে প্রান্তে, অফ দ্য প্লেন যে সেই সমভূমি বা সেই যে ভ্যালি বা উপত্যকায় নিয়ে গিয়েছিল তার প্রান্তে, দেয়ার ওয়াজ এ ডিপ লেক সেখানে একটা কি গভীর লেক মানে হ্রদ ছিল। অ্যাজ আর্থার অ্যাপ্রোচড দ্য লেক, অ্যাজ যখনই আর্থার অ্যাপ্রোচ দ্য লেক, অ্যাপ্রোচ মানে এগিয়ে গিয়েছিল সেই হ্রদের দিকে, এ বিউটিফুল আর্ম একটা সুন্দর হাত, উইথ গোল্ডেন ব্রেসলেটস মানে সোনালী কঙ্কনের সঙ্গে, রোজ ফ্রম দ্য ওয়াটার মানে সেই জল থেকে উঠে এসেছিল। দ্য হ্যান্ড হেল্ড এ সোর্ড, তার সেই হাতে, হেল্ড এ সোর্ড একটা কি তরবারি ছিল, সেট উইথ রুবিস অ্যান্ড এমারাল্ডস মানে সেটা কি দিয়ে সজ্জিত ছিল, রুবিস মানে একটা অমূল্য পাথর, প্রিসিয়াস স্টোন, অ্যান্ড এমারেলস মানে মানে ডায়মন্ডস বা হিরে যে চুনি বলা হয় সেটা দিয়ে সজ্জিত একটা সোর্ড বা তরবারি যুক্ত হাত তার দিকে উঠে এসেছিল। এবার আমরা অ্যাক্টিভিটিগুলো সলভ করে নিই। অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোকে কি কমপ্লিট মানে পূর্ণ করো, উইথ ইনফরমেশন তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট মানে টেক্সটের থেকে তথ্য নিয়ে,
নিচের সেন্টেন্সগুলো সম্পূর্ণ করতে হবে। এ, আফটার কিং আর্থার পেনড্রাগন, মানে কিং আর্থার পেনড্রাগনের পরে ব্রিটেন হ্যাড নো কিং। ব্রিটেন হ্যাড নো কিং, ব্রিটেনের কোনো রাজা ছিল না। বিকজ, তার কারণ কি ছিল? কারণ কি? ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রিভালরি। ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রিভালরি মানে ব্রিটেন কি বিভিন্ন যে দ্বন্দ্ব, তিক্ত দ্বন্দ্বের দ্বারা কি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, সেই জন্যই কোনো রাজা ছিল না। তাহলে ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রিভালরি। বি, দ্য ম্যাগনিফিসেন্ট সোর্ড ওয়াজ ফিক্সড। দ্য ম্যাগনিফিসেন্ট সোর্ড মানে সেই যে সুন্দর বা বিশাল সোর্ড মানে যে তরবারি, ওয়াজ ফিক্সড মানে কোথায় ফিক্স করা ছিল, মানে ফিক্স কোথায়? অন এ লার্জ স্টোন। অন এ লার্জ স্টোন ইন এ চার্চইয়ার্ড, মানে চার্চইয়ার্ডে একটা বড় একটা স্টোনের উপরে সেটা ফিক্স করা ছিল। নাম্বার সি, আর্থার ওয়াজ 18 হোয়েন, মানে আর্থার ছিল 18 বছর যখন হি সাকসিডেড মানে সে সফল হয়েছিল ইন লিফটিং দ্য সোর্ড মানে সেই তরবারিটি তুলতে ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য। মানে আর্থার ওয়াজ 18 হোয়েন হি সাকসিডেড ইন লিফটিং দ্য সোর্ড ফর দ্য ফার্স্ট টাইম। নেক্সট, দ্য বিউটিফুল আর্ম দ্যাট রোজ ফ্রম দ্য ওয়াটার। দ্য বিউটিফুল আর্ম মানে সেই সুন্দর হাত, দ্যাট রোজ মানে যেটা উঠে এসেছিল ফ্রম দ্য ওয়াটার এই জলের থেকে, সেটা কি? হেল্ড এ সোর্ড, তার হাতে কি ছিল? একটা সোর্ড, সেট উইথ রুবিজ অ্যান্ড এমারেলস মানে সেটা কি? সেট কি দিয়ে সজ্জিত ছিল? রুবিজ মানে মূল্যবান পাথর এবং এমারেলস মানে হিরে দিয়ে। এখনই আমরা টেক্সটে সেগুলোই পড়লাম। অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এ আছে দেখো, হোয়াট ওয়াজ রিটেন, কি লেখা ছিল? আপন দ্য স্টোন মানে সেই স্টোন মানে পাথরের উপর, অন হুইচ দ্য সোর্ড ওয়াজ ফিক্সড যেখানে সেই তরবারিটি ফিক্স করা ছিল, সেই পাথরের উপর কি লেখা ছিল? তাহলে আমরা টেক্সট থেকে দেখে নিই। আপন দ্য স্টোন কি? আপন দ্য স্টোন ওয়াজ রিটেন, এখানে আমরা ওয়াজ ইনস্ক্রাইবড, আমাদের কোশ্চেনে রিটেন দিয়েছে, তো ওয়াজ রিটেন কি? হু এভার পুলস আউট দিস সোর্ড ইজ বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড, যে এই যে তরবারিটি যেটা তুলতে পারবে সেই হচ্ছে ইংল্যান্ডের রাজা হবে, এটাই লেখা ছিল। তারপরে আছে হোয়াট হ্যাপেন্ড অন দ্য ব্রাইট মে মর্নিং। হোয়াট হ্যাপেন্ড মানে কি ঘটেছিল? অন দ্য ব্রাইট মে মর্নিং সেই ঝলমলে মে মাসের সকালবেলায় কি ঘটেছিল? তো টেক্সটটা আমরা দেখে নিই। আপন এ ব্রাইট মে মর্নিং, মে মাসের সকালবেলায় এ গ্রেট ট্রায়াল টুক প্লেস ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল, মানে একটা গ্রেট মানে ট্রায়াল মানে একটা পরীক্ষা, যেটা টুক প্লেস মানে হয়েছিল কোথায়? অনেক মানুষের সম্মুখে। দেয়ার ওয়ার দ্য পিজেন্টস সেখানে চাষিরা বা কৃষকরা ছিল, দ্য ক্রাফটসম্যান মানে কি কারিগররা ছিল, দ্য মার্চেন্টস মানে ব্যবসায়ীরা বা বণিকরা ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারনস এবং ব্যারনরাও ছিল। ইন ফ্রন্ট অফ এভরিওয়ান প্রত্যেকের সম্মুখে আর্থার স্লেন্ডার অ্যান্ড ইয়াং, আর্থার কি সরু এবং পাতলা যুবক, লিফটেড দ্য সোর্ড ইজিলি সেই সোর্ড বা তরবারিটি খুব সহজেই তুলেছিল। দ্য ক্রাউড হেল্ড হিম অ্যাজ দ্য কিং জনসাধারণ তাকে স্বাগত জানিয়েছিল রাজা হিসেবে। তো এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেনের আনসার। নাম্বার সি, হোয়াই ডিড আর্থার নিড এ নিউ সোর্ড। হোয়াই ডিড আর্থার নিড কেন আর্থারের প্রয়োজন ছিল এ নিউ সোর্ড একটা নতুন তরবারির, একটা নতুন তরবারির কেন প্রয়োজন ছিল? কিং আর্থার নিডেড এ নিউ সোর্ড বিকজ হি হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন এ ব্যাটল, কারণ সে তার সেই রাজকীয় যে তরবারি সেটা একটা যুদ্ধে হারিয়ে ফেলেছিল। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।